নিয়মিত নির্দেশ রাখছে। আমরা তাদের প্রত্যেকটা আমরা প্রশাসনের কাছে জানাতে চাই, আমাদের দেশকে যারা নষ্ট করতে চাই, দেশকে যারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাই, তাদেরকে আপনারা দ্রুত গ্রেফতার করুন। দেশকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেজন্য আপনারা দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। প্রশাসনের মধ্যে যারা ফেসিবাদের দোসররা লুকিয়ে আছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে প্রশাসন থেকে দূরে সরিয়ে দিন এবং আমাদের প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। আমাদের এই প্রিয় মাতৃভূমি যেন সাম্য ন্যায়ের ভিত্তিতে কল্যাণের মাধ্যম দিয়ে যেন পরিচালিত হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাতে চাই। আপনারা আজকে আমাদের এই কর্মসূচিতে এসেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে ছোট করে এই ধরনের কার্যক্রম আগামীতে যদি তাদেরকে নিষিদ্ধ যদি না করা হয়, সেই ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা, বা জনসাধারণকে যে পথ ভ্রষ্ট করার জন্য যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেই বিষয়ে যদি ছোট করে একটু ষড়যন্ত্র ব্যাপারে হচ্ছে আমাদের কেন্দ্রের কর্মদৃষ্টিভঙ্গির আলোকে আমাদের আমাদের এই কর্মসূচি ইসলামের বিরুদ্ধে না, তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাদের এই ভারতের দেয়া প্রেসক্রিপশনের বিরুদ্ধে। সাধারণ জনগণের কিছু বলা আছে? সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের কথা হবে, এই শ্রেণী পেশার সমস্ত মানুষ মিলে বাংলাদেশের অভ্যুত্থান করছেন, স্বৈরাচারে পতন করছেন, এবং সমস্ত লেভেলের মানুষকে নিয়েই আমরা এই আন্দোলনের অভ্যুত্থানকে আমরা ধরে রাখবো এবং নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হয়, যে বাংলাদেশের সবার বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সবাইকে বলবো, কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা একটি নতুন বাংলাদেশ করি। পরবর্তী কার্যক্রম আপনাদের কি আছে? পরবর্তী কার্যক্রম আপনারা পরবর্তী জানতে পারবেন, আমরা মেসেজের মাধ্যমে জানাবো। ধন্যবাদ আপনাকে। আমাদের করছি, আমরা সকলে অর্জন করছি, এখন আলহামদুলিল্লাহ করছি, তাতে আমাদের এই যে আগের যে নির্যাতনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করা লাগছে। এইবার এই ধরনের কোনো নিরাপদ কোনো ধরনের হুমকি আমরা মনে করছি না। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, সারা দেশের মানুষের জন্য পাওয়া। আপনাদের কাছ থেকে যেটা আবদার এসেছে, এটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি আমরা বলতে চাচ্ছি, আজকের যে সমাবেশটা হচ্ছে ওটা হচ্ছে ছাত্র সংহতি সমাবেশ। আর এই সমাবেশটাকে আমরা নিয়েছি আমাদের দেশটাকে নিয়ে কিছু দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করছে এটার বিরুদ্ধে। আর আজকের এই সমাবেশকে আমরা মনে করি যে সাধারণ জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। আমাদের এই ন্যায্য দাবিটুকু আমি মনে করি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই কর্মসূচির সাথে সাধারণ ছাত্রের জন্য তাও সম্মত আছে। আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আমাদের কেন্দ্রের আলোকে আসবে, কেন্দ্র কর্মসূচি ঘোষণা করলে আমরা আপনাদের জানাবো ইনশাআল্লাহ।